নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা মিষ্টি মিষ্টি খাবারের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার আজকের উপস্থাপনা গুড়ের মধ্যে বাদাম দিয়ে আর সাদা তিল দিয়ে তিলের তক্তি রেসিপি। কিভাবে বানালাম, কি কি উপকরণ লাগলো, চলো রান্নাটা করতে করতে আমরা দেখে নিই। বাদাম দিয়ে তিলের টিক্কি বানাবার জন্য আমি এখানে একটু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, একটু সাদা তিল নিয়েছি, একটু গুড় নিয়েছি, একটু ঘি ব্যবহার করব আর একটু এলাচ গুঁড়ো নিয়েছি। এই দিয়ে চলো তিলের টিক্কাটা আমি রান্না শুরু করি। নেক্সট স্টেপে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে আমি শুকনো খোলায় বাদামগুলো নেড়ে নিচ্ছি। প্রথমে তেল দেবো না, শুকনো খোলাতেই নেড়ে নিচ্ছি। এই দেখো শুকনো খোলায় বাদামগুলো একটু দাগ দাগ এসছে, এই পর্যায়ে আমি বাদামটাকে তুলে নিচ্ছি। এরপর আমি বাদামটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তিল দিচ্ছি। তিলটাও একটু আমি সাদা তিলটা নাড়াচাড়া করে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিরবির শব্দ হচ্ছে, শুকনো খোলাতে আমি এটাও নেড়ে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে একটু গুড় দিয়ে দিলাম, ভেলি গুড়। গুড়টাকে আমি এবার একটু গলিয়ে নিচ্ছি। গুড়টাকে আমি একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি। গুড়টা গলে গেছে, এই পর্যায়ে আমি রোস্ট করা তিলটা দিয়ে দিলাম তার মধ্যে। তিলের সঙ্গে দেখো বাদামটা আমি একটু ক্রাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বাদাম আর তিলের এরকম নাড়ু বানিয়ে বা টিক্কা বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না অবধি গুড়টা তিল আর বাদামের গায়ে লেগে যাচ্ছে, ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে। আমি প্লেটটার মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি, টিক্কাটা আমি এর মধ্যে ঢালবো। টিক্কাটা আমার প্রায় হয়ে এসছে, একটু গায়ে গায়ে হবে, একটু পাতলা অবস্থাতেই নামাবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু টাইট হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গরমে আমি একটু সময় রেখে নাড়াচাড়া করতে করতে এটাকে ওই ঘি মাখানো প্লেটে ঢেলে দিচ্ছি। বাদামটা আধ ভাঙা করেছি যেহেতু, তাতে আমার বাদামটা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। কড়াই থেকে তিলের মণ্ডটা আমি নামিয়ে নিলাম। এবার ওই ঘি মাখানো থালায় একটু আমি ওটা ঠান্ডা হতে দিচ্ছি। কড়াই থেকে তিল, গুড় আর বাদামের মণ্ডটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি এটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে আস্তে আস্তে তক্তির আকার দেব। এইবার আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি এরকম ছোট ছোট করে তক্তির আকার দিচ্ছি। এগুলো খেতে খুব ক্রাঞ্চি হয়, বাদাম আর তিল দুটোই ক্রাঞ্চি করে যে কোনো খাবারকে। তার সঙ্গে গুড় আছে, একটু মিষ্টি মিষ্টি করে আমি গুড় আর বাদাম আর তিল দিয়ে তক্তি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে সমস্ত তক্তিগুলো আমি হাতে আস্তে আস্তে ঠান্ডা করতে করতে, খুব ঠান্ডা করতে দেবে না, তাহলে এটা তোমরা শক্ত পাক হয়ে যাবে, তাই জন্য একটু গরম থাকা অবস্থাতেই এটা করতে হবে। এভাবে আর একটা তক্তি আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো গড়ে নিয়ে এবার এইভাবে আমি তিলের তক্তিগুলো একটু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে একবার চটপটা তিলের তক্তি বানিয়ে তোমরা খেয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ধন্যবাদ।